পেশাজীবী চিকিৎসকদের সংগঠন অবস্টেটিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ওজিএসবি এর আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। শনিবার রাজধানীর এক হোটেলে সম্মেলনের দ্বিতীয় দিনে অংশ নেন দেশ বিদেশের খ্যাতনামা স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রসূতি ও স্ত্রীরোগ সংশ্লিষ্ট নানা জটিলতা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির উপর হয় গভীর আলোচনা। নারী স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞরা। নতুন গবেষণা, উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতি এবং সেবার সঠিক প্রয়োগ সব মিলিয়ে চিকিৎসকদের জন্য ছিল এক মূল্যবান অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ। বিভিন্ন জায়গায় ছড়াই ছিটা কাজ করি, তখন কিন্তু লেটেস্ট আপগ্রেডগুলো আমরা জানতে পারি না। এখানে এসে আমরা, যেহেতু এটা আমাদের গাইনি অপস সোসাইটির একটা প্রোগ্রাম, গাইনি অপসের রিসেন্ট যে আপগ্রেডগুলো দেশের বাইরের, সেগুলো আমরা গেইন করতে পারি। আর বিশেষ করে আমাদের অনেক পুরনো বন্ধু বান্ধব সবার সাথে দেখা হওয়ার কারণে আমাদের মধ্যে অনেক একটা বন্ডিং তৈরি হয়, সবার মধ্যে ইন্টারনাল একটা রিলেশন তৈরি হবে যে কোথায় একটা পেশেন্ট খারাপ হলো, আমরা কোথায় সেই পেশেন্টটা পাঠাবো, কোথায় রেফার করব, কোথায় গেলে সেই পেশেন্টটা ভালো চিকিৎসা পাবে। এই যে একটা বন্ডিং, আমাদের নিজেদের মধ্যেও যে বন্ডিং, এটা তো একটা পেশেন্টের জন্য ভালো হবে। একটা বড় ডিসিমিনেশন হচ্ছে সবার মধ্যে, ফ্রম সেন্টার টু পেরিফেরি, গ্রাম পর্যন্ত যে ডাক্তাররা কাজ করছেন। এর চেয়ে বেশি কাজ হচ্ছে যে ওজিএসবি অনেক ট্রেনিং তারা অর্গানাইজ করেন, ইভেন সেটা ফিল্ড লেভেল পর্যায়ে। যেমন আপনারা জানেন যে পোস্টপার্টাম হেমোরেজ, প্রসবোত্তর অতিরিক্ত রক্তক্ষরণ, এটার জন্যও কিন্তু আমাদের ফিল্ড লেভেল ডাক্তারদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার। ওজিএসবি সেই ট্রেনিংগুলা কন্ডাক্ট করতেছেন। সো শুধু ট্রেনিং না, রিসার্চও ওজিএসবি বসে নেই। এবং সরকারকে এই আমাদের সরকারি যে স্বাস্থ্য বিভাগ আছে, সেখানেও কিন্তু ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার, অন্যান্য যেসব প্রোগ্রাম, গভর্নমেন্ট প্রোগ্রামগুলো আছে, সব প্রোগ্রামে ওজিএসবি যোগা দিচ্ছেন। ইভেন কারিকুলাম ডেভেলপমেন্ট, এসব প্রশিক্ষণের জিনিস তৈরি করবে, সেখানেও সরকারকে ওজিএসবি সাহায্য করছে। গাইনোকোলজিক্যাল চিকিৎসা সেবা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে, তবে এখনও কিছু চ্যালেঞ্জ আছে যা সম্মিলিতভাবে সমাধান করা সম্ভব। এ ধরনের প্রোগ্রাম থেকে নতুন অনেক কিছু জানতে পারছেন ডাক্তাররা। দেশের প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসকরা আপডেট হচ্ছেন, এতে চিকিৎসা সেবার মান বাড়ছে বলছেন আগত চিকিৎসকরা। গ্রামে গঞ্জে আমাদের এখনো পর্যন্ত আমাদের ম্যাটারনিটির মর্টিলিটি এবং মরবিডিটি যেটা কমিয়ে আনার কথা ছিল, আমরা আমাদের টার্গেটে ফুলফিল করতে পারি নাই। কারণ যেহেতু রুরাল সেন্টারে এখনও পর্যন্ত আমাদের সাফিসিয়েন্ট সেই কেয়ার টেকার যারা নেবে আর কি, কেয়ার হোল্ডার যারা নেবে, ডক্টর বলেন, নার্স বলেন, বলেন, স্বল্পতা আছে আমাদের অনেক বেশি। আমাদের একটা টার্গেট আছে, আমাদের মায়ের মৃত্যুর হার, মায়ের মর্টিলিটিটা কমাবো, সেগুলো আমরা এখান থেকে নিতে পারি। অ্যাডভান্স যে হোম অ্যান্ড অ্যাব্রোড যে টেকনোলজিগুলো আছে, ওগুলো থেকে আমরা এটা অ্যাওয়ারনেস দিতে পারি। বিভিন্ন ধরনের স্টাডি রেজাল্টগুলো আমরা এখান থেকে জানতে পারি, নতুন নতুন বিভিন্ন টেকনিক শিখতে পারি, প্লাস হচ্ছে সেটা আমরা আমাদের পেশেন্টদের মধ্যে সেইটুকু আমরা কাজে লাগাতে পারি। একই সঙ্গে দেখা যায়, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, আমাদের কিন্তু সুযোগ থাকে বাইরের ফ্যাকাল্টি যারা আসেন তাদের অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখতে পারি, জানতে পারি, এবং তাদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। আসলে এই ধরনের সায়েন্টিফিক প্রোগ্রামগুলোর মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে আমাদের নলেজটাকে আপডেট করা, এবং আমরা যে নলেজটা গ্যাদার করলাম সেটা আমরা আমাদের পেশেন্টের উপরে অ্যাপ্লাই করব, যাতে করে তাদেরকে আরও ভালো সার্ভিস দেওয়া যায়। প্রযুক্তিগতভাবে আমরা আসলে আমাদের আশেপাশের দেশের তুলনায় আমি বলবো যে আমরা সমান তালেই এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের মেইন প্রবলেমটা আমার মনে হয় যে আমাদের যে সার্ভিসগুলো আছে সেগুলোকে আরও ডিসেন্ট্রালাইজ করা জরুরি। কারণ আমরা শুধু নলেজ গেইন করলেই হবে না, সেটা আমাদের পেশেন্টদেরকে একদম পেরিফেরি লেভেল পর্যন্ত পৌঁছে দিতে হবে। এবং এইসব ক্ষেত্রে আসলে গভর্নমেন্ট, বিভিন্ন ধরনের এনজিও এবং সঙ্গে সঙ্গে আমাদের ওজিএসবিরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। মাতৃস্বাস্থ্য, শিশু স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য খাতে ওজিএসবি ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ভবিষ্যতে এই সংগঠন আরও বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সোসাইটির। এখন অনেক দেশ থেকে এসেছে, ইউকে থেকে, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, তারপরে নেপাল, ওনারা সবাই এসেছেন এবং ওনারা আমাদেরকে অনেক কন্ট্রিবিউট করছেন, অনেক সহযোগিতা করছেন, অনেক ভালো ভালো প্রেজেন্টেশন ওনারা দিচ্ছেন, যেগুলো দিয়ে আমাদের সবার উপকার হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে যত রিসেন্ট আপডেট আছে সেটা আমরা জানতে পারছি। তো আমাদের কনফারেন্স সম্বন্ধে আমি এটা বলতে চাই যে কনফারেন্সটা আসলে খুবই একটি যুগোপযোগী কনফারেন্স, যেখানে আমরা
বাংলাদেশের সিচুয়েশন যেহেতু আমরা সবাই জানি যে সামনে আমরা এসডিজি গোল রিচ করতে চাই, যে এসডিজি 2030-তে আমাদেরকে রিচ করতে হবে, প্রত্যেকটা সূচক আমাদের কমাতে হবে, মাতৃমৃত্যু কমাতে হবে, কন্ট্রাসেপশনের হার কমাতে হবে, সব কিছুরই কন্ট্রাসেপটিভ ইউজ বাড়াতে হবে। তো এটার জন্য যেটা হয় সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে যে রিসেন্ট আপডেটগুলো কি, কোন চিকিৎসা কিভাবে করলে রুগীর জন্য ভালো হবে, কিভাবে আমরা মাদেরকে বাঁচাতে পারবো। গভর্নমেন্টের কথা যদি বলেন তাহলে গভর্নমেন্ট সবসময় আমাদের সঙ্গে আছেন। আমরা গতকাল ইনগ্রেশন করেছি, সেখানে আমাদের গভর্নমেন্টের নেতৃবৃন্দ ছিলেন, আমাদের মিনিস্ট্রির সবাই ছিলেন এবং ওনারা এসেছেন, ওনারা মিনিস্ট্রির সেক্রেটারি থেকে শুরু করে সবাই এসেছেন এবং ওনারা আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন এবং আমাদেরকে এনকারেজ করেছেন যাতে এই ধরনের প্রোগ্রাম আমরা আবারও করি, যাতে এই ধরনের প্রোগ্রাম দিয়ে আমরা জানি সবাইকে নলেজ আপগ্রেড করতে পারি এবং সবাই জানতে পারে। তাছাড়া এখানে শুধু পড়াশোনা না, এখানে কিছু আপগ্রেড হচ্ছে মানুষের স্কিলেরও, হাতের কাজও সবাই শিখছে। সরকারি বেসরকারি অংশীদারিত্ব এবং চিকিৎসকদের পেশাগত উন্নয়নের এমন উদ্যোগ দেশের নারী ও শিশু স্বাস্থ্য খাতে গতি এনে দিচ্ছে। সম্মেলনের আলোচনায় উঠে এসেছে উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজন আরও গবেষণা, প্রশিক্ষণ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা। মেডিকেল পোস্ট, ঢাকা।